জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এই ছোট্ট একটি জিনিস, এবং পূজা পাঠ শেষ হওয়ার পর এই জিনিসটি আপনার বাড়ির এই স্থানে রেখে দিন। দেখবেন মায়ের আশীর্বাদে আপনার আর্থিক উন্নতি হতে বেশি সময় লাগবে না। বন্ধুরা, ভাদ্র মাসের আগমন মানে আকাশে জমে থাকা মেঘ আর বাতাসে আসে শীতল ছোঁয়া। এই ভাদ্র মাসের উৎসব আর ভক্তি আনন্দে ভরে ওঠে। প্রকৃতি ধীরে ধীরে শরতের বার্তা শোনাতে থাকে। শাস্ত্রমতে ভাদ্র মাসকে পুণ্যের মাস বলা হয়, কারণ এই মাসেই পালন করা হয় উপবাস, পুজো, দান এবং জপ ধ্যানের অন্যান্য শুভ ফল, কিন্তু অধিক বেশি লাভ করা যায় এই মাসে। সনাতন হিন্দু শাস্ত্রমতে এই পবিত্র ভাদ্র মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালন করা হয়। এছাড়াও এই ভাদ্র মাসটিকে লক্ষ্মী মাস বলা হয়। এই ভাদ্র মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করলে অনেক বেশি শুভ ফল লাভ করা যায়। ভাদ্র মাসের বৃহস্পতিবারে মায়ের পূজা করলে মা লক্ষ্মী গৃহে অচলা অবস্থায় থাকেন আর ধন সম্পদের অভাব কখনো হয় না। বন্ধুরা, ভাদ্র মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজার সাথে সাথে যদি এই বিশেষ একটি জিনিস মায়ের চরণে সঠিক নিয়মবিধি মেনে অর্পণ করতে পারেন, তাহলে মায়ের আশীর্বাদে আপনাদের আর্থিক উন্নতি হবে অবধারিত। ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার আপনারা এই উপায় করতে পারেন। তাই ভাদ্র মাসের বৃহস্পতিবার আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে। আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মী দেবীর সামনে আসন পেতে বসবেন। মায়ের সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। তারপর একটি 1 টাকার কয়েন ও একটি হলুদের গাঁঠ মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। তারপর নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পুজো করবেন, ব্রত রাখবেন, হাত জোড় করে মায়ের কাছে প্রার্থনা করবেন, আপনাদের মনস্কামনা জানাবেন। পবিত্র মনে ভক্তি ভরে এই বিশেষ জিনিস যদি মায়ের চরণে অর্পণ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। কখনো ঘরে অন্ন ধরনের ভাণ্ডার খালি হবে না। বন্ধুরা, পূজা শেষ হওয়ার পর মায়ের চরণ থেকে এই 2টি জিনিস, 1 টাকার কয়েন আর হলুদের গাঁটটি আপনারা আপনাদের হাতে তুলে নেবেন। তারপর এই 2টি জিনিস একটি পরিষ্কার শুদ্ধ হলুদ কাপড়ের মধ্যে রেখে পুঁটুলি বানিয়ে নেবেন। তারপরে এই পুঁটুলিটি আপনাদের ক্যাশ বাস্ক বা লকারে রেখে দেবেন। দেখবেন মায়ের আশীর্বাদে কখনো আপনাদের লকার বা ক্যাশ বাস্ক খালি হবে না, সবসময় টাকায় ভর্তি হয়ে থাকবে। আপনি যদি ব্যবসা করেন বা আপনার যদি দোকান থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই পুঁটুলিটি আপনাদের ব্যবসার স্থানে ক্যাশ বাস্কে বা দোকানের ক্যাশ বাস্কে রাখতে পারেন। দেখবেন আপনাদের ব্যবসাতে প্রচুর পরিমাণে লাভ হবে। এটি মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ আপনাদের কাছে থাকবে। বন্ধুরা, যেমন কঠোর পরিশ্রম করলে তবেই কিন্তু পরিশ্রমের ন্যায্য মেলে, ঠিক তেমনি এই উপায়টি করার সাথে সাথে যে প্রচুর অর্থ পেয়ে যাবেন তা কিন্তু নয়। আপনাকে ধৈর্য ধরতে হবে, এর ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। এটি কোনো ম্যাজিক নয় যে আপনি এই উপায়টি করলেন আর সঙ্গে সঙ্গে প্রচুর টাকা পয়সা পেয়ে গেলেন। এটি এমন একটি শক্তিশালী উপায়, মায়ের আশীর্বাদে এই উপায়টি করবার পর ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনার ভাগ্য পাল্টাতে শুরু করবে। মায়ের আশীর্বাদে আপনার গৃহে কখনো অন্নধনের অভাব থাকবে না, সব সময় অন্নের ভাণ্ডার পরিপূর্ণ হয়ে থাকবে।
তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।